হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। ভিডিওটা কেউ স্কিপ করবে না, তো দেখতে থাকো ভিডিওটা। গাইস, এটা মিনি ব্লগ, তোমরা দেখতে থাকো। মানুষ হাঁপিয়ে যাচ্ছে, আমাকে বাইরে বেরোতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। বড়ো ছেলেকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি বাইরে, কারণ পরশু দিনকে ষষ্ঠী আর কিছুদিন পর আমাদের এখানে কালী পুজো। মজাই মজা, তার জন্য ছেলেগুলোকে তো চুল কাটাতেই হবে গাইস, তোমরা তো জানোই। তো চলো, আমরা চলে এসেছি সেলুনে। তো সেলুনে এবার বড় ছেলেকে নিয়ে, বড় ছেলেকে বললাম তুই বসে পড়, বসে চুলটা কেটে ফেল। তো চুলটা কেটে ফেল, আমি একটু বাইরের দিকে ঘুরে আসি। তো বাইরে গিয়ে দেখি অসহ্য রোদ্দুর, আর পাচ্ছি না। তার মধ্যে আমি কি করেছি, একটু ডাব খেয়ে ফেলেছি, যা হওয়ার হবে। তো চলো দেখতে থাকো গাইস ব্লগটা। এদিকে দেখো আমাদের হিরো আয়নার মুখ দেখতেই ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এদিকে ডাব খেতে গিয়ে পুরো রোদ্দুরের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছি, যেমন সেই ডিমের অমলেট করলে হয় না, সেই রকম হয়ে গেছি গাইস। আমি আর আমার ফেসটা তোমাদেরকে দেখালাম না, কারণ দেখালাম না কেন বুঝতেই পারছো, এত ভাজা হয়ে গেছি। তারপরে চুল কাটার পর চলে এসেছে আইসক্রিমের দোকানে। বড় ছেলে তো আর তস সইতে পারছে না, বলছে আমাকে কিছু ঠান্ডা খাওয়াও, কিন্তু আমি তো সেরকম পয়সাও নিয়ে যাইনি, কী করবো। আমি বললাম একটা 10 টাকার দামে যাই হোক ঠান্ডা খেয়ে নিই। তো দিচ্ছে, মাসিমা বলছে এত গরমে এত রোদ্দুরে কী করে বেরিয়েছো তোমরা, এত বেলা বিকালে আসতে পারতে। আমি বললাম কিছু করার নেই। তো ঠান্ডাটা দেখালো, এবার বাবাই ঠান্ডাটা নিয়ে ওকে আমাকে বলছে যে মা একটু খাবে, কিন্তু আমি তো খাবো না, ও খেয়ে নি। আর এই গরমের মধ্যে এই ঠান্ডাটা খাওয়াও কিন্তু খুব বিপজ্জনক, কারণ পেটে গিয়ে এটা গরমই হবে, এটা ঠান্ডা হবে না। চলো গাইস, দেখতে পাচ্ছ বাড়ি চলে এসে স্নান পান করে, আর আমি পারছি না থাকতে। তো আমি খেতে বসে গেছি অলরেডি। আমাদের আজকে রান্না হয়েছে বাটা মাছের ঝোল, বাটা মাছ ভাজা, ভোলা মাছের তরকারি। আমি আর কিছু নিইনি, আমি ভাবছি কী দিয়ে খাবো। আর কালকে চিংড়ি মাছের কারি ছিল। আমি পাট শাকের ঝোলটা নিয়ে বসে পড়েছি, কেন পাট শাকের ঝোলটা আমার হেভি লাগে, হেভি গাইস। তোমরা খেয়েছো কি জানি না, তো কমেন্ট করে জানিও কিন্তু খেলে। চলো আমি খেয়ে দেবো, একটু ঘুমিয়ে পড়ি, বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। চলো। আর দেখতে পাচ্ছ বিকালবেলা ওর দাদু ছোটো ছেলেকে নিয়ে চুল কাটতে গেছিলো, কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেছে, আর এখন বাজে রাত্রির 8টা। এই সময় আমার ছোটো ছেলে চুল কেটে আসলো। এবার আমি ওকে একটু শ্যাম্পু করিয়ে দিই। শ্যাম্পু করিয়ে দিয়ে দেখো, তুমি এত রাত্রিবেলা স্নান করাতে তো হবেই, কারণ চুল কেটে এসছে, আবার গরমকাল, তো করিয়ে ফেলি। আজকে আর ব্লগটা তো এগোবোই না, কেন আজকে ব্লগটা তোমরা জানো মিনি ব্লগ। তো আজকের মতন টাটা গাইস, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।